এখানে আমাদের বর্ষিয়ান সভাপতি আছেন, আমাদের অভিভাবক শিবনাথ ঘোষ, যিনি এটা ঠিক যে কখনোই ক্লান্ত হয় না। আমরা সবাই ক্লান্ত হয়ে যাই, কিন্তু শিবদা ক্লান্ত হয় না। এখানে আমাদের কাউন্সিলর আছে রেশনা, ওয়ার্ড সভাপতি আছে বিমলদা, আকাশ এসছে, এবং আপনারা সবাই প্রত্যেকে ওয়ার্ডের যারা আমাদের সহকর্মীরা আছে, মহিলারা আছে, বুথের সভাপতি, বুথের যারা কর্মী আছেন, নেতৃত্ব আছেন, তারা সবাই, প্রত্যেককে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, বড়দের প্রণাম জানাই। আজকে নির্বাচন সংক্রান্ত কর্মী সভা, এবং আপনারা সবাই জানেন যে আমাদের একটাই লক্ষ্য, এই ওয়ার্ড জিততে হবে, এবং শুধু জেতা নয়, এই ওয়ার্ড থেকে ভালো মার্জিনে জিততে হবে। তার কারণ এটা ঠিক যে এই ওয়ার্ডে কিন্তু যখনই আমরা কোনো মিটিং মিছিলে এই ওয়ার্ডের অংশগ্রহণ দেখতে পাই, তখন কিন্তু প্রচুর মানুষ এই ওয়ার্ড থেকে অংশগ্রহণ করে। সেটা মিছিল হতে পারে, সেটা জনসভা হতে পারে। ২৬ নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ কিন্তু সেখানে যায়। যখন এই ওয়ার্ডেও আমরা আসি কোনো প্রোগ্রাম করতে, সেখানেও আমরা দেখতে পাই। আজকেও কর্মী সভায় এত মানুষ, তাহলে এই ওয়ার্ড কেন পিছিয়ে থাকবে? এবং সার্বিকভাবে উন্নয়ন যদি দেখা যায়, গত ৫ বছরের উন্নয়ন, সেই রিপোর্ট কার্ড আমরা তৈরি করেছি। সেই রিপোর্ট কার্ড আপনারা বাড়িতে বাড়িতে দেবেন। অর্থাৎ আমাদের কাছে মিথ্যে, বুজরুকি, কুৎসা, অপপ্রচারের কোনো জায়গা নেই। আমরা যেটা করি আমরা সেটাই বলি, এবং আমাদের নেত্রী সবসময় কথা দিলে কথা রাখেন, এবং আমাদেরও সেটা শেখান যে যদি মানুষকে আমরা কথা দিই তাহলে সে কথা রাখতে হয়। এবং আমরা ৫ বছর এই ওয়ার্ডের জন্য কি কি করেছি সেটা এই রিপোর্ট কার্ডে উল্লেখ করা আছে। এখানে আমাদের কাছে এই নির্বাচনটা, প্রত্যেকটা আমাদের সহকর্মীরা খুব ভালো জানেন যে এটা সরকার গঠন করা নির্বাচন, এবং এটা দিদির নির্বাচন। তা আমাদের লক্ষ্য থাকবে দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা, এবং দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে গেলে মনে রাখবেন সোনারপুর দক্ষিণ বিধানসভাও কিন্তু একটা অংশ তার, এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার ২৬ নম্বর ওয়ার্ডও কিন্তু তার বাইরে নয়। পুজো, দুর্গা পুজো থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, শীতলা পুজো, রক্ষাকালী পুজো, আঁকার কম্পিটিশন, বিজয়া সম্মেলনী, কোনো অনুষ্ঠান আমার কিন্তু তালিকা থেকে বাদ যায়নি এই ওয়ার্ডে আসতে। এবং সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের কাজও আমার পক্ষে যতটা সম্ভব নিয়ে আসার আমি নিয়ে এসে কিন্তু এই ওয়ার্ডের জন্য করেছি। তো এবার আপনাদের কাছ থেকে আপনাদের দেওয়ার পালা। তাকে দেবেন, আমাকে নয়, দিদিকে। দিদিকে উপহার হিসেবে আপনাদের ওয়ার্ডটা জিতিয়ে তারপর দিদিকে উপহার হিসেবে তুলে দেবেন। এটাই আপনাদের এখন লক্ষ্য, আপনাদের এখন কাজ। যে হিন্দু মুসলমানের লড়াই, হিন্দু মুসলমানের দাঙ্গা, বিজেপির সন্ত্রাস, মানুষের, গরিব মানুষের পেটে লাথি, এইগুলো মানুষকে বোঝাতে হবে। যে আজকে একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলে মানুষকে 10 বার ভাবতে হচ্ছে। যারা অটো চালায় তারা অটো চালাতে পারছে না ঠিক মতো গ্যাসের ক্রাইসিসের জন্য। মানে গরিব মানুষকে তাদের মুখের ভাত কি করে কেড়ে নিতে হবে সেটা ভারতীয় জনতা পার্টি খুব ভালো জানে। তারা শুধুমাত্র বড় লোকদের সরকার, যে বড় লোকরা কি করে ভালো থাকবে, আম্বানির মতো লোকেদের আরো কি করে পার্সোনাল জেট দুটো হবে, সেটা নিয়ে বিজেপি চিন্তিত। কিন্তু বাঙালির ভালোবাসা শুধু মমতাদির জন্যই আছে, এবং মমতাদির হৃদয়ের টুকরো এই বাংলা। তাই মমতাদিকে কেউ সরাতে পারবে না, কারোর এত বড় ক্ষমতা নেই। আমরা জিতবো, কিন্তু আমাদের আত্মবিশ্বাসী হওয়ার কোনো জায়গা নেই। প্রত্যেককে চোখ কান খোলা রেখে, সজাগ থেকে, সচেতন থেকে, আপনারা অনেক ইলেকশন করেছেন, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু আমার স্বল্প অভিজ্ঞতায় যেটা বলে অন্যান্য ইলেকশনের থেকে কিন্তু এই ইলেকশন অনেক বেশি কঠিন। কারণ একটা দল যারা ৩৪ বছর রাজত্ব করেছে তারা মাথা বিকিয়ে দিয়েছে বিজেপির কাছে এবার এই সিটটা। তাদের বিজেপির চোখে চোখ রেখে বিজেপির সামনে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা নেই। তারা সিপিএম এর কাছে, বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে সিপিএম। তো বুঝতে পারছেন, রাম বাম সব এক হয়েছে। তাহলে আমাদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে, আরো বেশি সচেতন থাকতে হবে, এবং জনসংযোগ করে, মানুষের কাছে গিয়ে, বুথে বুথে মিটিং করে, যেভাবেই হোক, এবং যে যে বুথের দায়িত্বে আছেন আপনারা শুধু সেই বুথকে নিজের প্রাণ দিয়ে, জান দিয়ে আগলে রাখুন। আপনারা যদি নিজের বুথকে আগলে রাখেন, প্রত্যেকটা বুথকে যদি আমরা রাখতে পারি, রক্ষা করতে পারি, তাহলে কিন্তু সব মিলে ওয়ার্ডকে আমরা রক্ষা করতে পারবো। এবং আজকে কৃষ্ণা এবং সানসা তাদের ডাকে কিন্তু আমরা এসেছি। আজকে সকলকে
একসঙ্গে কাজ করতে হবে। আপনাদের আবার বলছি, দেখুন আমি আজকের লোক নয়, আমি 72 সরকার দেখেছি, আর 11 মমতা ব্যানার্জির সরকার দেখেছি, দুটো সরকার আমি দেখেছি। তখন আপনারা কেউ চর মাননি, কিন্তু আমাদের ভাবতে হবে একজন মানুষ মমতা ব্যানার্জি আজকে রাতকে দিন করে দেয়, তার ঘুমোবার সময় থাকে না। আর মমতা ব্যানার্জি উন্নয়ন যা হয় সকলেই তো পান, কেউ না কেউ কিছু পান তো। কিন্তু আজ দিদিকে আমরা দেখবো না কেন, দিদির হাত শক্ত করবো না কেন? এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে। কিন্তু আজ ভাবার দিন এসে গেছে। আপনারা এখন কর্মীরা আছেন, কর্মীরা এখন প্রচারে বেরোবেন। অন্য কেউ যদি বলে যে কেউ সোনারপুরের মেয়ে, সোনারপুরে একটা বাড়ি থাকলেই সে সোনারপুরের মেয়ে হয়ে যায় না। সোনারপুরের মেয়ে হতে গেলে সোনারপুরের মানুষের সাথে সারা বছর বর্ষায় সুখ দুঃখে একসাথে মিলেমিশে, যে নিজের বাড়িটা ছেড়ে দিয়ে, বাড়ির ছোট্ট মেয়েটাকে ছেড়ে দিয়ে পুজোর সময় উদ্বোধনে পঞ্চমী থেকে ষষ্ঠী থেকে সপ্তমী থেকে শুরু করে দশমী থেকে শুরু করে এই সোনারপুরের সাথে কাটায়, যে ঈদটা আপনাদের সাথে কাটায়, যে বড়দিনটা আপনাদের সাথে কাটায়, সেই সোনারপুরের ঘরের মেয়ে। একটা বাড়ি সোনারপুরে থাকলে সে সোনারপুরের ঘরের মেয়ে হতে পারে না, এইটুখানি বলবো। তাই আপনাদেরকে প্রচার করার অনেক সুবিধা। আপনারা সাহিত্যসভা এবং রেশাদির থেকে জেনে নেবেন যে এই বিগত 5 বছর এই অ্যাওয়ার্ডের জন্য অলরেডি রিপোর্ট কার্ডও তৈরি হয়েছে, রিপোর্ট কার্ডও মানুষের কাছে যাবে। তাই প্রচার করতে আমাদের সুবিধা হবে। এই লড়াইটা মানুষকে আর একটু বোঝাবেন। রাস্তাঘাটের উন্নয়ন তো সারা বছর চলছে, ড্রেন হচ্ছে, রাস্তার হচ্ছে, ব্লকের রাস্তা হচ্ছে, পিচের রাস্তা হচ্ছে, বিভিন্ন জায়গায় হেলথ সেন্টারে কাজ হচ্ছে। কিন্তু একটা কথা বলি, মানুষকে একটু বোঝাবেন যে এই লড়াইটা কিন্তু বাঙালির সাথে বিজেপির লড়াই।